একদিকে যেমন স্বস্তি, আবার অন্যদিকে নতুন অস্বস্তি। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে সমান্তরালভাবে চলছে দুটি ভিন্ন মামলার লড়াই। একদিকে সই জালিয়াতি মামলাকে কেন্দ্র করে বিগত দিনে রাজ্য রাজনীতিতে কম শোরগোল হয়নি। ভবানী ভবনে সিআইডির ম্যারাথন জেরা থেকে শুরু করে কঠোর আইনি পদক্ষেপ হোক বা হেফাজতে নেবার যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা থেকে আপাতত স্বস্তি মিলেছে। শুক্রবার এই মামলাতেই বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের জরুরি বেঞ্চের স্পষ্ট নির্দেশ, আগামী 17 জুলাই পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করতে পারবে না রাজ্য পুলিশ বা সিআইডি। মূল মামলার বিচারক বর্তমানে সার্কিট বেঞ্চে থাকায় তার এজলাস না ফেরা পর্যন্ত বহাল থাকবে এই অন্তর্বর্তী রক্ষা কবচ। তবে আদালত এও জানিয়েছে, সুরক্ষার মেয়াদ বাড়লেও তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে ডায়মন্ড হারবারের সাংসদকে। বাচ্চার কিডনির অসুখ ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট নির্ভর করে বাচ্চার কিডনির কি ধরনের সমস্যা রয়েছে। বাচ্চার কিডনির সমস্যা বিভিন্ন টাইপের যেরকম হতে পারে, সেটা জেনেটিক হতে পারে, সেটা ইনফেকশন হতে পারে, ইনফ্লামেটারি বা অটো ইমিউন বিভিন্ন কারণের জন্য হতে পারে এবং আলাদা আলাদা রোগের চিকিৎসার পদ্ধতি আলাদা আলাদা। দরকার হলে ইউরিন এবং ব্লাড টেস্ট যেগুলো এবং আল্ট্রাসাউন্ড যেগুলো বাচ্চাদের কিডনির অসুখ ধরার ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা হাতিয়ার, সেইগুলো আপনারা ইউজ করুন। এটা ছাড়া যেটা মোস্ট ইম্পর্টেন্ট, লাইফস্টাইল মডিফিকেশন এবং তাদের ডায়েটারি মডিফিকেশন। বাচ্চারা বাইরের ফাস্ট ফুড না খায়, বাচ্চারা যেন টয়লেট বা পটি চেপে ধরে না থাকে, বাচ্চাদের যাদের বারবার ইনফেকশন হচ্ছে, বাচ্চারা দিনে বারবার টয়লেট করছে, এই সব জিনিসগুলোকে অবশ্যই আপনাদেরকে অ্যাড্রেস করা উচিত এবং নিকটস্থ ডাক্তারবাবুর সাহায্য নেওয়া উচিত। তবে সই মামলায় এই স্বস্তি মিললেও কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের দ্বিতীয় মামলাটিতে কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এই মামলার দ্রুত শুনানির আর্জি নিয়ে এদিন হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিষেকের আইনজীবীরা, কিন্তু আদালত সাফ জানিয়ে দিয়েছে আগামী মঙ্গলবারের আগে এই বিষয়ে কোনো নতুন আবেদন শোনা হবে না। আদালতের এই অনড় অবস্থানের ফলেই তৈরি হয়েছে এক চরম আইনি জটিলতা। কারণ আগামী বুধবার 8 জুলাই বিধাননগর আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে সিআইডি এবং ফরেনসিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে তার কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করার কথা রয়েছে। স্বাভাবিকভাবেই 8 জুলাই আদালতে হাজিরার ঠিক আগের দিন অর্থাৎ মঙ্গলবার হাইকোর্ট এই মামলার দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করে কোনো অন্তর্বর্তী নির্দেশ দেয় কিনা, নাকি বুধবার অভিষেককে সশরীরে হাজিরা দিতেই হচ্ছে কিনা, সেদিকে এখন নজর রাজনৈতিক মহলের। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।